আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে হঠাৎ করেই মেহমান আসছে, তো মেহমানদের জন্য যা আয়োজন করছি যেমন সামর্থ্য ছিল তাই। এদিক দিয়ে পোয়া মাছের বড়া বানাচ্ছি আর মুরগির মাংস। গ্যাস নাই, মাটির চুলায় রান্না করতেছি, তো তাড়াহুড়ো করে রান্না করছি, আবার ওনারা চলে যাবে। এদিক দিয়ে পোলা রান্নাও প্রায় শেষ। তো হঠাৎ করে আবার বৃষ্টির কারণে অতিষ্ঠ হয়ে গেছি। তো এত বৃষ্টি প্রত্যেক দিন বৃষ্টি নামতেছে। বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে পারছি না। তো দেখেন কত বৃষ্টি হচ্ছে। আপনাদের এলাকায় কার কার এলাকায় এত বৃষ্টি বলে? তো আমার রান্না কমপ্লিট। এই তো দেখুন পোলাও রান্না করছি। এটা হচ্ছে পোলা পাতা, আবার কেউ অন্য কিছু মনে করেন না। আর এটা হচ্ছে মুরগির মাংস। মুরগির মাংসটা দেখতে অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর, খেতেও আশা করি অনেক মজা হবে। তো এদিক দিয়ে এটা হচ্ছে ডাল রান্না করেছি। আমাদের বাসায় মেহমান আসলে ডাল রান্না করতে হয়, কারণ ডালটা সবার পছন্দের। এদিক দিয়ে ডিম ভাজাও করা হয়েছে, আর এদিক দিয়ে বড়া বানানো হয়েছে পোয়া মাছের। তো পোয়া মাছের বড়া মেহমানরা অনেক পছন্দ করে, তাদের জন্য রান্না করছি। তো এই তো ডিম, মুরগির মাংস, পোয়া মাছের বড়া, ও এদিক দিয়ে আবার কাঁঠালও আছে। তো কাঁঠাল ভাঙা হয়েছে ওদেরকে দেওয়ার জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে মেহমানরা চলে যেতেছে, কারণ তাদের বাসায় কাজ আছে, সেই জন্য ওনারা তাড়াহুড়ো করে খেয়ে চলে যাচ্ছে। তো গাড়ি নিয়ে আসছিল, তো চলে গেল ওনারা। এদিক দিয়ে দেখুন আমাদের পেয়ারা গাছ, মাত্র 2 বছর হয়েছে পেয়ারা গাছটা লাগানো হয়েছে। মাশাল্লাহ, অনেক সুন্দর পেয়ারা হয়েছে। তো আমরা কিন্তু পেয়ারা অনেক আগে থেকেই খাইতেছি, তো এটার ভিডিও করা হয় নাই। আমার ছোটো ভাই দেশের বাইরে যাওয়ার আগে তাকেই খাওয়ানো হয়েছে, কারণ দেশি ফল। এই তো দেখুন মাশাল্লাহ কি সুন্দর পেয়ারা হয়েছে। এদিক দিয়ে পেয়ারা বড় হইতেছে, আবার আমরা খাইতেছি, আবার পেয়ারা ছোট ছোট ধরতেছে আর কি, এরকম। তো দেশি পেয়ারা খেতে অনেক মজার, আর আমাদের এই পেয়ারাগুলো অনেক স্বাদ। খেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে খাইতে। তো ওই যে ওই দিক দিয়ে আরও ছোট ছোট পেয়ারা ধরতেছে। তো এই যে আমাদের মাটির ঘর, এই মাটির ঘরটা ভেঙে ফেলা হবে। এই মাটির ঘরে আমরা ছোট বেলা থেকেই বড় হয়েছি, আমরা এই ঘরেই বড় হয়েছি। তো আমার ছোট ভাই এখানে ঘর দিবে, যার কারণে মাটির ঘরটা ভেঙে ফেলা হবে। তো এটা আগে আমরা অনেক যত্ন করতাম, কিন্তু এটা এখন ভেঙে ফেলবে, যার কারণে আমরা এটা আর লেপে টেপে যত্ন করি না, এটা এমনি আছে। আর এই দিক দিয়ে আমার বড় ভাইয়া আর একটা রুম বাড়াইছে, কারণ মাটির ঘর ভাঙা হলে থাকার একটু অসুবিধা, আবার রুমের জিনিসপত্র রাখার একটা জায়গা নাই, যার কারণে এখানে রুমটা কমপ্লিট হইলে তারপর ওই মাটির ঘরটা ভাঙা হবে আর কি। তো এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই, আরও কিছু বাকি আছে, প্লাস্টার করবে প্লাস ঢালাই দেবে, তারপর কমপ্লিট হবে আর কি। দেখুন বৃষ্টিতে বাড়িঘরের কী অবস্থা। এতদিন বৃষ্টি থাকলে বাড়িঘরের অবস্থা নাজেহাল, আর যদি হয় গ্রামের। আমরা যেহেতু গ্রামে থাকি, বাড়িঘরের অবস্থা খুবই খারাপ, পেক্কাদার মধ্যে থাকতে হয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।